নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমার হেসেল। আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতে নজর রাখি যে আজকে রুমার হেসেলে কী তৈরি হচ্ছে। আজ রুমার হেসেলে তৈরি হচ্ছে চিকেন স্টিক। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই চিকেন স্টিক। সন্ধ্যের সময় চা কফির সঙ্গে খুবই ভালো লাগবে, আর বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়ে যাবে এই চিকেন স্টিক পেলে। বানানো খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে দেরি না করে লাইভ ফুটেজ চলে এসেছে, দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেব এই চিকেন স্টিক। চিকেন স্টিক বানানোর জন্য নিয়েছি 300 গ্রাম চিকেনের বোনলেসের পিস। এই রকম ছোট ছোট পিস করে আমি চিকেনের পিসগুলোকে কেটে নিয়েছি। আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিলাম, হাফ টিস্পুন কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম, তবে ঝালটা যার যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিচ্ছি হাফ টিস্পুন সয়া সস। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিয়ে 20 থেকে 25 মিনিট রেখে দেব। 20 মিনিট পর ম্যারিনেশন করা চিকেনের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনেপাতা কুচি, আর দিচ্ছি 3 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমের বদলে আপনারা দুধের সরও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার সব কিছু একসাথে আবারও ভালো করে মেখে নেব। ফ্রেশ ক্রিম দিলে চিকেনের পিসগুলো খুবই সফট এবং জুসি হয়। এই সব কিছু আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বের বদলে বিস্কুটের গুঁড়ো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আর নিয়েছি কয়েকটা স্টিক বা কাঠি। এই স্টিক বা কাঠিগুলোর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে গেঁথে নেব। 9-10টার মতন চিকেনের পিস এই স্টিকের মধ্যে গেঁথে নেব। এবার এই চিকেনের পিস গাঁথা স্টিকগুলো ব্রেড ক্রাম্বে দিয়ে ভালো করে কোট করে নেব। এই একই রকমভাবে চিকেনের পিস স্টিকের মধ্যে গেঁথে প্রথমে ব্রেড ক্রাম্বে ভালো করে কোট করে নেব। এবার এই চিকেনের পিসগুলোকে হাত দিয়ে ভালো করে চেপে দিতে হবে, যাতে ব্রেড ক্রাম্বটা গায়ের মধ্যে ভালোভাবে আটকে যায় আর ভাজার সময় চিকেনের পিসগুলো খুলে না যায়। সেই জন্য হাত দিয়ে এইভাবে চেপে চেপে দিতে হবে। আমাদের ফার্স্ট কোটিং হয়ে গেছে। এইভাবেই আমি বাকি চিকেনের স্টিকগুলোকেও কোট করে নিলাম। একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা আর 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আমি এখানে কোটিংয়ের জন্য কোনো ডিমের ব্যবহার করছি না। আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে কিন্তু আপনারা করতে পারেন। ব্যাটারটা আমার ভালো মতন গুলে নেওয়া হয়ে গেছে। এবার কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারে কোট করে নিয়ে আবারও ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে কোট করে নেব। আর এই একই রকমভাবে সব কটা চিকেন স্টিক ভালো করে কোট করে নিয়ে তারপরে কিন্তু ফ্রাই করব। আর ডবল কোট করলে ফ্রাই করার সময় কিন্তু চিকেনগুলো আলাদা আলাদা হয়ে যাবে না। আর এইগুলোকে কিন্তু ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন নেই। তবে আপনারা যদি এইভাবে ফ্রিজে রাখতে চান তাহলে কিন্তু 2-3 দিনের জন্য কিন্তু রেখে দিতে পারেন। তারপর যখন ইচ্ছে তখন কিন্তু ভেজে আপনারা খেতে পারেন। চিকেন স্টিকগুলো ভাজার জন্য কড়াইতে বেশ পরিমাণ মতন সাদা তেল দিয়ে তেলটা ভালো মতন গরম করে নিয়েছি। এবার একটা একটা করে চিকেন স্টিক আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেন স্টিকগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। গরম গরম এই চিকেন স্টিক খেতে কিন্তু অসাধারণ লাগে। আমাদের চিকেন স্টিক ভাজা একদম তৈরি। এবার এইগুলোকে তুলে একটা টিস্যু পেপারের ওপর রেখে দিচ্ছি, যাতে এক্সট্রা তেলটা ঝরে যায়। আমার আজকের এই চিকেন স্টিকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারাও একদিন সন্ধ্যের সময় বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। এবার চিকেন স্টিকটা আমি সার্ভ করছি একটু স্যালাডের সঙ্গে আর টমেটো কেচাপের সঙ্গে। তবে আপনারা কিন্তু যে কোনো গ্রিন চাটনি, মেয়োনিজ বা টমেটো কেচাপের সঙ্গে কিন্তু এটাকে সার্ভ করতে পারেন। খুবই ভালো লাগবে খেতে। আর কদিন আগে আমি আপনাদের সঙ্গে আলু টিক্কি স্যান্ডউইচের রেসিপিও শেয়ার করেছিলাম। যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো কুকিং নিউজের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।